পানি পান করার সুন্নাত কয়টা এবং কি কি? কিন্তু আপনাদেরকে জিজ্ঞেস করলে হয়তো দুই চার জনে পারবেন, বাকি তারা পারবেন না। ঠিক কিনা বলেন? আমি বলতাম নি এই সুন্নতটা আজকে শিক্ষা যান, শিখাইতাম নি। আপনারা যদি কর না, আপনারা যদি বলেন না পানি পান করার সুন্নত 6টা, এই যে দেখেন পানি আসেনি, আসেনি প্র্যাকটিক্যালি শিখিয়ে। আমি আজকে কিন্তু ওয়াজ করতেছি না, কারণ ঘটনার ওয়াজ করলে বক্তার আরো মজা লাগে, শ্রোতারও মাথা নাড়ে। তারে না রে না রে না আসেনি, মাথা নাড়ে মজা লাগে, কিন্তু কোরআন হাদিস থেকে বললে একটু আগে বলছি বেশি একটা মজা লাগে। তা আমি নিজেও এত টাইম ওয়াজ করতেছি না, আজকে মাদ্রাসায় আসছি তো মাদ্রাসার আলোচনাটা এরকম হওয়া দরকার। কথা বলেন ঠিক কিনা? পানি আছে না নাই? প্র্যাকটিক্যালি একটা আমল শিখাই দেয়। যুবক রে, কালকে থেকে যদি তুমি আমলটা করো রে যুবক, তাহলে মনে রাখো কালকে থেকে যদি তুমি আমলটা করতে পারো, তাহলে আমি সাকসেস হয়ে যাব। নবীজির শিখে যাওয়া সুন্নতগুলির মধ্যে অন্তত পক্ষে পানি পান করার সুন্নতটা তো তোমার জীবনে শিখতে পারলা। কথা বলেন ঠিক কিনা? একটা সুন্নত হয়তো আপনারা কইতে পারবেন। যদি জিজ্ঞেস করি ভাত যে খাবেন, খাবার যে খাবেন, বসার সুন্নত কি? খাবার খাওয়া শুরু কোন দিক দিয়ে করবেন, কেমনে করবেন জিজ্ঞেলে কইতে পারবেন। তো আপনি কি শিখলেন? নবীর উম্মত দাবি করতেছি, তো শিখলামটা কি? একটা শিখাই দিই প্র্যাকটিক্যাল। কি বলেন? এই হলো পানির পাত্র, ভালো করে খেয়াল করেন। এই পানির পাত্রটাকে ডান হাতে যে নিলাম, একটা সুন্নাত। সুবহানাল্লাহ কোন? আপনারা আরো জোরে কইতে হবে সুবহানাল্লাহ কইতাম। পানি পান করার সুন্নাত হলো 6টা। কয়টা? আরো জোরে সবাই মিলে। পানি পান করার সুন্নাত কয়টা? 6টা সুন্নতের মধ্যে একটা সুন্নত হলো পানির পাত্রটা আপনি ডান হাতে নিলেন, এটা একটা সুন্নত হয়ে গেল। সুবহানাল্লাহ পড়েন। 6টা সুন্নতের মধ্যে একটা শেষ হয়ে গেল, আর আছে কয়টা? 5টা। খুব মনোযোগ দেন। 2 নম্বরে হলো আপনি পানিটাকে ডান হাতে নিলেন, নেওয়ার পরে আপনি পানির পাত্র নিয়ে আপনি দাঁড়ায় আছেন, আপনি বসে যাবেন। বসে যাওয়া আর একটা সুন্নাত। সুবহানাল্লাহ পড়েন। তাহলে পানি পান করার সুন্নত কয়টা? জোরে কোন কয়টা? সবাই কোন? শিখাইতেছি কিন্তু আমি আগে কইছি। এই যে দেখছেন এই ক্যামেরাগুলো, এগুলা চোখ, এগুলার মাধ্যমে দেশ বিদেশে আলোচনাগুলো ছড়ায় যায়। তারাও শুনবে, দেখবে যে না হুজুরের সুন্নতটা এভাবে শিখাইছে। কথা বুঝাইতে পারছি? একটু আওয়াজ করে বলবেন, ঠিক আছে তো? তাহলে পানি পান করার সুন্নত কয়টা? বলছি কয়টা? আর আছে কয়টা? 1 নম্বরে কি? দাঁড়াই থাকলে বসে যাওয়া। 1 নম্বরে কি? দাঁড়াই থাকলে বসে যাওয়া। 2 নম্বরে পানির পাত্রটা কোন হাতে নেওয়া? জোরে কোন? কোন হাতে? ডান হাতে নেওয়া। 3 নম্বরে পানিটার মধ্যে পোকা আছে কিনা, ময়লা আছে কিনা, বিশুদ্ধ নাকি বিশুদ্ধ না, এইটাকে চেকিং করা। আপনি পানিটার দিকে তাকানো, এটা আরেকটা সুন্নাত। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। পানি গ্লাসে ভরলেন, গ্লাসে পানি ঢাললেন আর খেয়ে ফেললেন, এটা ঠিক না, উচিত না। পানিটাকে চেকিং করতে হবে। আপনি চেকিং করে পানিটা পান করার দরকার আছে নাকি না? এটা হলো 3 নম্বর সুন্নাত। কয় নাম্বার? তাহলে পানি পান করার সুন্নাত কয়টা? জোরে কোন? বলছি কয়টা? আর আছে কয়টা? তাহলে 1 নম্বরে দাঁড়াই থাকলে বসে যাওয়া, 2 নম্বরে পানির পাত্র ডান হাতে নেওয়া, 3 নম্বরে কোন দিকে তাকানো? পানির দিকে। কোন দিকে তাকানো? পানির দিকে তাকানো। 3টা গেল। 4 নাম্বার সুন্নাত হলো আপনি 3 ঢুকে পানি পান করা। কয় ঢুকে? 3 ঢুকে বা 3 শ্বাসে। তবে 3 শ্বাসের হাদিসটা গুরুত্বপূর্ণ, বা যেটা আমরা জানি। বলে হুজুর 3 ঢুকে তো একসাথে ঢুক নেওয়া যায়, একটু নিচি আবার নিচি, এরকম 3 শ্বাসের কথাটাই বেশি। রাসূল বলেছেন তোমরা গাধার মতো এক টানে বা এক শ্বাসে পানি পান করিও না। গাধা দেখবেন এক টানে পানি খেয়া জোরে শ্বাস ফেলায়। যারা গাধা পালছেন তারা এনে কইতে পারবেন ভাই, তারা কেমনে করবেন? মানে আমরা শুনছি নবীর হাদিস কইরা, রাসূল বলছেন তোমরা গাধার মতো পানি খাইও না। 3 শ্বাসে পানি পান করতে হবে। কয় শ্বাসে? জোরে কোন? কয় শ্বাসে? কেউ পানির বান লাগছে নি? গলা লাগছে নি? এরকম অনেকের আছে পানির বান করছে, অথচ পানিটা কিন্তু বান করার জিনিস না, এটা তরল জিনিস। ঠিক কিনা বলেন? তো বান করার কথা না, কিন্তু এই পানিটা যদি গলাত বান পড়ে যেই কষ্ট। ঠিক কিনা বলেন? এই জন্য রাসূল কত সুন্দর শিক্ষা দিচ্ছেন, উম্মত একটু খাও,
শ্বাস ফেলাও, রিল্যাক্স, আবার একটু খাও, শ্বাস ফেলাও, রিল্যাক্স, আবার একটু খাও। 3 শ্বাসে যদি পানিটা পান করো, নবীর সুন্নাত আদায় হবে, ওই গলাত বান করতো না। সুবহানাল্লাহ কইতেন না? কয়টা? 6টা বলছি। কয়টা? জোরে কোন? 7টা। 7টা না 5টা? 7টা নি কইছি। 1 নম্বরে দাঁড়াই থাকলে, জোরে কোন, 1 নম্বরে দাঁড়াই থাকলে, 2 নম্বরে পানির পাত্র, জোরে কোন, পানির পাত্র ডান হাতে নেওয়া, 3 নম্বরে কোন দিকে তাকানো, 4 নম্বর সুন্নাত মিস্টেক হয়ে গেছে। 4 নম্বর সুন্নাত যেটা বলছি এটা না, মানে 4 নম্বর সুন্নাত হলো বিসমিল্লাহির রহমানির রহিম। সুবহানাল্লাহ করুন। আমি কিন্তু 3 শ্বাসের কথা বলে দিচ্ছি। আগে হবে বিসমিল্লাহির রহমানির রহিম পড়া, জোরে কোন সুবহানাল্লাহ। অর্থাৎ শুধু বিসমিল্লাহ পড়লে হয়ে যাবে, বিসমিল্লাহ, আল্লাহর নাম স্মরণ নাও, ঠিক আছে? এটা গেল কয় নাম্বার? 4 নাম্বার। 5 নাম্বার হলো 3 শ্বাসে পানি পান করা, জোরে কোন সুবহানাল্লাহ। আর জোরে কোন সুবহানাল্লাহ। 6 নম্বরে কি? আমি কইতাম না, আপনারা কইতে। 6 নম্বরে কি? আলহামদুলিল্লাহ। পানি কিন্তু অনেক বড় নিয়ামত। পানি কি? অনেক বড় নিয়ামত। এই সুন্দর শিক্ষাগুলি আল্লাহর হাবিব আমাদেরকে দিয়েছেন। লাস্ট বারের মতো, শেষবারের মতো বলেন তো, পানি পান করার সুন্নাত কয়টা? আর জোরে। 1 নম্বরে কি? দাঁড়াই থাকলে। 2 নম্বরে পানির পাত্র ডান হাতে নেওয়া। 3 নম্বরে কোন দিকে তাকানো। 4 নম্বরে কি পড়া? মাশাআল্লাহ। 5 নম্বরে কয় শ্বাসে পানি পান করা? 6 নম্বরে পানি পান করার পরে কি পড়া? আহা, নবীজি কত সুন্দর করে সুন্নাত শিক্ষা দিয়েছেন, মনে থাকবে আপনাদের? বারবার বলার অর্থ হলো যেন আপনারা ভুলে না যান। পানি পান করতে গেলে যেন মনে হয় হুজুর তো এইভাবে বলছিল, আরে জীবনে একবার হলো এভাবে আদায় করে দেখো, দেখো কত শান্তি লাগে যে নবীর একটা সুন্নাত আমি পালন করলাম। ঠিক কিনা বলেন? আপনার মনের ভিতরে একটা খুশি আসবে, আপনি প্রাউড ফিল করবেন, আমি নবীর উম্মত হিসেবে একটা সুন্নাত মোতাবেক নবী যেভাবে বলছে এভাবে পানিটা পান করছি। ঠিক কিনা বলেন? জোরে বলেন ঠিক কিনা? এই নবী এত সুন্দর করে আপনার আমার জন্য সুন্দর ব্যবস্থা করে দিয়েছেন। বন্ধুরা আমার, ভাইয়েরা আমার, ওই নবীকে আমরা ভালোবাসার দরকার আছে নাকি নাই? নবীর যদি ভালোবাসি রে, ও আমার কাছারি তলার ভাইয়েরা রে, আল্লাহর হাবিবকে যদি আমরা অন্তর থেকে ভালোবাসতে পারি গো, তাহলে বন্ধুরা আমার, ভাইয়েরা আমার, এই সুন্নাতগুলি শিখার জন্য আমাদের আগ্রহ বেড়ে যাবে। ঠিক কিনা বলেন? এই জন্য নবীজি আমাদের জান, নবীজি আমাদের প্রাণ। ঠিক কিনা বলেন? বলেন তো একবার, আমার জান মদিনা, আমার প্রাণ মদিনা, আমার জান মদিনা, ভুলে যেতে চাইলেও ভোলা যায় না। বলেন না, ভুলে যেতে ভোলা যায় না। আমার জান মদিনা, আমার প্রাণ মদিনা, আমার জান মদিনা, আমার প্রাণ মদিনা, ভুলে যেতে চাইলেও ভোলা যায় না। বলেন না, ভুলে যেতে ভোলা যায় না। মদিনার স্মৃতিগুলি ভাবি বারে বার, কবে আমি দেখা পাবো রওজা তোমার। সুবহানাল্লাহ। নবী উম্মতকে কত ভালোবেসেছেন, উম্মতের জন্য সারাটা জিন্দেগি নবী উম্মতের জন্য কেঁদেছেন। ওই নবীর জন্য আমরা কাদার দরকার আছে নাকি নাই? নবীজির রওজা শরীফে যাওয়ার জন্য মন বেকুল হয় নাকি হয় না? মন যদি পাগলা না হয়, মন যদি বেকুল না হয়, তাহলে আপনি আর আমি নবীর কি ভালোবাসলাম? ঠিক কিনা বলেন? এই জন্য শায়ের তার গজলের মধ্যে বলতেছেন, মদিনার স্মৃতিগুলি ভাবি বারে বার, কবে আমি দেখা পাবো রওজা তোমার। বলেন, মদিনার স্মৃতিগুলি ভাবি বারে বার, কবে আমি দেখা পাবো রওজা তোমার। আরে প্রিয় নবীর প্রেমে আমরা হলাম দিওয়ানা, বলো প্রিয় নবীর প্রেমে আমরা হলাম দিওয়ানা, ভুলে যেতে চাইলেও